হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য পাকা আমের একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পাকা আমের মালপোয়া। আপনারা কি কোনো খেয়েছেন পাকা আমের মালপোয়া? যদি খেয়ে না থাকেন চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি পাকা আমের এই মালপোয়ার রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আমার এই রেসিপিটা তৈরি করতে লাগছে এখানে পরিমাণ মতো পাকা আম। আমি হলুদ বড় বড় পাকা আম নিয়েছি। লাগছে পরিমাণ মতো সুজি, লাগছে পরিমাণ মতো ময়দা, আর লাগছে পরিমাণ মতো হাফ টিস্পুন বেকিং সোডা, আর লাগছে পরিমাণ মতো চিনি। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। এবার আমের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলিকে ভালো করে নিংড়ে রসটা বের করে নিতে হবে। একদম ভালো করে সবগুলো রস বের করে নিতে হবে। এমন করে আমি সবগুলো আমের রসটা বের করে নিচ্ছি। এবার আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যেহেতু মিষ্টি আম তাই বেশি পরিমাণে চিনি দিইনি, আপনার স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে জল ইউজ করিনি, শুধু আমের যে জলটা ভাবটা আছে ওটা দিয়েই পুরো মিশ্রণটা মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, বেশি ভারীও হয়নি বেশি পাতলা হয়নি, এমন করে ব্যাটারটা বানাতে হবে। এবার আমি এটাকে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ব্যাটার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সুজি ইউজ করেছি পুরো গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, তাই গ্রেভিটাকে একটু পাতলা করার জন্য ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, আবার মিশ্রণটাকে একটু সামান্য জল দিয়ে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য সামান্য একটু ব্যাটার দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। ব্যাটারটা দিয়ে ভালো করে চারদিক থেকে তেল দিয়ে এভাবে করতে হবে। যদি এভাবে তেল দিয়ে করা হয় তাহলে তেলও কম লাগে আর সুন্দর ফুলে উঠে এই মালপোয়াগুলো। দেখুন মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে মালপোয়াটাকে। এবার এটাকে একটু চেক করে দেখব ভিতরে কোনো কাঁচা আছে কিনা। একটা স্টিক দিয়ে দেখলাম ভিতরে কাঁচা ভাব নিয়ে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। যদি মালপোয়া বানানোর সময় এমন ধরনের একটা গোল চামচ ইউজ করা হয় তাহলে একবারে যা দেওয়া যায় ওটা দিয়ে গোল গোল মালপোয়া হয়। তাই সবসময় মালপোয়া বানানোর সময় এমন ধরনের চামচ ইউজ করবেন, তাহলে মালপোয়াগুলো দেখতে খুব সুন্দর হবে, গোল গোল হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে মালপোয়াগুলো। তো এমন করে আমি বাকি সব মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পাকা আমের মালপোয়া হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে সবগুলো। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একটা মালপোয়া নিয়েছি, পাকা আমের পুরো পাকা আমের মালপোয়া। এই দেখুন ভিতরটা কত সফট, কত নরম হয়েছে মালপোয়াটা। খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ দারুণ, খুব অসাধারণ হয়েছে। বলার অপেক্ষা রাখে না, এত টেস্টি হয়েছে। এটা আম দিয়ে মালপোয়াটা তৈরি করা হয়েছে বলে মনেই হচ্ছে না, মানে মনে হচ্ছে নর্মাল মালপোয়া বানানো হয়েছে, এত টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, এত দুর্দান্ত হয়েছে না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই মালপোয়া রেসিপিটা। মানে আমের মালপোয়া বলে মনেই হচ্ছে না, এটা আম দিয়ে তৈরি হয়েছে বলে মনেই হচ্ছে। আমার ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট টাইম আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।